বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে শুনছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, সেই দোয়াই করি। 5ই আগস্টে সুখী সমৃদ্ধশালী সুন্দর একটি বাংলাদেশ গড়ার পবিত্র স্বপ্ন নিয়ে যারা রাস্তায় নেমে এসেছিলেন, আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি আজকের আলোচনা শুরু করছি। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে সবসময় সম্মান করেছেন, এটাই তার স্বপ্ন হিসেবে বেছে নিয়েছেন। আমিও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আপনাদের পবিত্র স্বপ্নের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রাখি। আপনাদের এই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমার জীবনের মূল উদ্দেশ্য। 5ই আগস্ট পরবর্তীতে ডক্টর ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেওয়াতে বাংলাদেশের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। বাংলাদেশ মানুষ আশা করেছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন, কিন্তু শুধু ইউনূস সাহেবের সংকীর্ণ মনের কারণে তিনি বাংলাদেশের মানুষকে হতাশ করেছেন। একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে সাথে নিয়ে কাজ করবেন, সেটাই ছিল বাংলাদেশের মানুষের চাওয়া। কিন্তু সংকীর্ণ মনের অধিকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নেমেই আওয়ামী লীগকে টার্গেট করেছেন। আওয়ামী লীগ যারা করে প্রত্যেকটা মানুষ খারাপ নয়। যারা গত 15 বছর অপকর্ম করেছে আপনি তাদেরকে ধরবেন, শাস্তি দিবেন এবং বাকি সবাইকে আপনি আহ্বান জানাবেন যারা অপকর্ম করেছে তাদেরকে আমি শাস্তি দিব। আওয়ামী লীগ যারা করেন, যারা দেশকে ভালোবাসেন, আপনারা তাদের বিপক্ষে অবস্থান নেবেন, আমার পক্ষে অবস্থান নেবেন। এই অবস্থানটা সবাই আশা করেছিল, কিন্তু সংকীর্ণ মনের অধিকারী শুধু ইউনূস সেটা করতে পারেননি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার পায়তারায় লিপ্ত হয়েছেন। আমরা অভিমান করে আওয়ামী লীগ থেকে দূরে রয়েছি, কারণ যে অপকর্মগুলো হয়েছে সেগুলোতে আমাদের সমর্থন নেই, আমরা সেগুলোকে সমর্থন করি না। যার ফলশ্রুতিতে আমরা অভিমান করে আওয়ামী লীগ থেকে দূরে রয়েছি। তার মানে এই নয় যে আমরা আওয়ামী লীগ করা ছেড়ে দিয়েছি। 5ই আগস্টের ইয়েতে আমাদের মনসমর্থন ছিল, কারণ আমরাও চেয়েছিলাম যে অপকর্মগুলো বাংলাদেশে সংঘটিত হয়েছে সেগুলো বঙ্গবন্ধুর আদর্শের সাথে যায় না, তাই আমরা এই অপকর্মের সাথে নেই। সো এই জন্য আমরা দূরে রয়েছিলাম। আপনি যে স্বপ্ন নিয়ে এগুচ্ছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আপনার বাবারও ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। কতগুলো গুলি করতে পারবেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আসলে আমরা রাস্তায় নেমে আসব। কয়জনকে গুলি করে মারবেন আপনি? বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে, আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনকে আপনার মতন একজন দুষ্ট লোক কখনো ধ্বংস করে দিতে পারবেন না। যতগুলো রক্ত প্রয়োজন, যতগুলো জীবন প্রয়োজন সবগুলো দিব। আওয়ামী লীগকে আপনার কিছুই করতে পারবেন না। আওয়ামী লীগকে কিছু করার ক্ষমতা আপনার নেই, আপনার বাবারও নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন, আপনি সেটা কখনো পারবেন না। চ্যালেঞ্জ করছি, আপনি থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। কতদিন আপনি টিকে থাকতে পারেন আমরা দেখব। বাংলাদেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভালোবাসি। আপনি যারা অপকর্ম করেছে তাদেরকে শাস্তি দিবেন, আমরা আপনার সাথে আছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা করবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি বাংলাদেশের মানুষের আপামর জনগণকে দূরে ঠেলে দিয়ে কিছু বেয়াদব সমন্বয়ক এবং উপদেষ্টাকে নিয়ে আপনি যে বাংলাদেশ ধ্বংসের খেলা মেতে উঠেছেন, বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন। বাংলাদেশের মানুষ এখন বলছে যে শেখ হাসিনাই ভালো ছিল। আপনার অপকর্মের কারণে, আপনার বেয়াদব কিছু কারণে আপনি জাতিসংঘে গিয়ে বলেছেন পূর্ব পরিকল্পিত আন্দোলন। যতগুলো হত্যা হয়েছে এবং এই 5ই আগস্টের পূর্বে সবগুলো হত্যাকাণ্ড কি পূর্ব পরিকল্পিত ছিল? বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন জেগেছে। কিছু বেয়াদব এবং উচ্ছৃঙ্খল সমন্বয়কদেরকে আপনি উস্কে দিচ্ছেন মব জাস্টিস করার জন্য। হাজার হাজার নেতাকর্মী
সাধারণ মানুষকে তারা হত্যা করেছে। তোফাজ্জলের মতন একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে হত্যা করেছে। সারা বাংলাদেশের মানুষকে দিয়েছে নির্লজ্জ। শুধু ইউনূস একটা বারের জন্য তার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। রাজশাহীতে পঙ্গু মাসুদকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে মব জাস্টিসের নামে নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে। নির্লজ্জ ডক্টর ইউনূস তাদেরকে নিয়ে কোনো কথা বলছে না। কথা বলছে কিছু বেয়াদব সমন্বয়ক, বেয়াদব উপদেষ্টা এবং বেয়াদব সাংবাদিক, তাদেরকে উদ্বুদ্ধ করছে আরো বেশি মব জাস্টিস করো, সাধারণ মানুষকে হত্যা করো, নিরীহ মানুষদেরকে হত্যা করো। আপনার তো এটা মানায় না। আপনার উচিত আপনার এই সমস্ত বেয়াদব, যাদের জন্ম কোথা থেকে হয়েছে আল্লাহ ভালো বলতে পারবে, ভালো ঘরের ছেলেদের মুখ থেকে এরকম বেয়াদবের মতন কথাবার্তা আসে না। আপনার উচিত তাদেরকে থামানো, যে তোমরা ইয়াংস্টার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে গড়তে চেয়েছো সেই স্বপ্নের উপর এস্টাবলিশড থাকো। মব জাস্টিসের নামে মানুষের উপর অত্যাচার করো না, মানুষকে হত্যা করো না। কিন্তু না, আপনি বাংলাদেশের নিরীহ মানুষের আজকে বাজার করতে পারছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কারেন্ট থাকছে না, বাচ্চা এবং বুড়োদের অত্যন্ত কষ্ট। আপনি তাদের কথা ভুলে গিয়েছেন। আপনি ভুলে গিয়েছেন বাংলাদেশের মানুষের কষ্ট দুর্দশার কথা। আপনার জ্ঞান এখন শুধু বেয়াদব কিছু উপদেষ্টাদেরকে এস্টাবলিশড করা, তাদেরকে উদ্বুদ্ধ করা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালানোর জন্য। আপনার জায়গা থেকে তো আপনি এই কাজটা করতে পারেন না। আপনি জাতিসংঘে গিয়ে বলেছেন তারা পূর্ব পরিকল্পিতভাবে আন্দোলন করেছে, দে আর অ্যামেজিং। আপনি ইয়াংস্টারদেরকে উদ্বুদ্ধ করছেন শিক্ষকদেরকে অপমান অপদস্থ করার জন্য, শিল্প কারখানা পুড়িয়ে দেওয়ার জন্য। এগুলো তো আপনার দ্বারা শোভা পায় না। আপনি দেশ গড়ার কাজে নিয়োগ করবেন, সবাইকে সাথে নিয়ে কাজ করবেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যত রাজনৈতিক দল আছে সবাইকে সাথে নিয়ে আপনি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন। আপনি আওয়ামী লীগের পিছনে লাগার জন্য তো বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে আসেনি। সো আপনি এখনো সতর্ক হন, আওয়ামী লীগের পিছনে লাগতে যায়েন না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা মরে যায়নি, আমরা মরে যাইনি। আমি রায়হান আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনার যদি ক্ষমতা থাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেখান। পায়ে জুতা পাবেন না, পরনে কাপড় পাবেন না। শেখ হাসিনা তো চলে যেতে পেরেছে, আপনি চলেও যেতে পারবেন না। আপনার আমেরিকার বাবারা আপনাকে বাঁচাতে পারবে না। বাংলাদেশটাকে আপনি যেভাবে অস্থিতিশীল করে তুলছেন, আওয়ামী লীগ লাগবে না, সাধারণ মানুষ আপনাকে যেতে দিবে না। সেনাবাহিনীকে ব্যবহার করে সেনাবাহিনীর বাবারা আপনাদেরকে বাঁচাতে পারবেন না। সেনাবাহিনী একটি, সবাই বলে সুশৃঙ্খল একটি ইনস্টিটিউট। আমি কখনো এটাকে সুশৃঙ্খল ইনস্টিটিউট মনে করি না, কারণ তারা কখনোই সুশৃঙ্খল না। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা জিয়া রহমানকে হত্যা করেছে। স্বাধীনতা পরবর্তীতে মুক্তিযোদ্ধা আর্মি অফিসার যারা ছিল, হাজার হাজার মুক্তিযোদ্ধা আর্মি অফিসারকে হত্যা করেছে। তারা কখনো একটি সুশৃঙ্খল ইনস্টিটিউট হতে পারে না। রাস্তাঘাটে দেখা যাচ্ছে একটা মানুষকে মারতে মারতে অজ্ঞান হয়ে গেছে, তাদেরকেও পিটাচ্ছে, শুধু পিটাচ্ছে। এগুলোকে মানুষ বলেই মনে হয় না। সো এদেরকে দিয়ে আপনি মনে করবেন না যে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন করে আপনি পার পেয়ে যাবেন। বাংলাদেশের মানুষ যখন ধরবে, সেনাবাহিনীও আপনাকে বাঁচাতে পারবে না। সো এখনো সতর্ক হন, নিজে নিরপেক্ষ ভূমিকা রেখে আপনার যে গ্রহণযোগ্যতা আছে সেই গ্রহণযোগ্যতাটাকে কাজে লাগিয়ে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে যারা অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আপনি আন্দোলন গড়ে তুলুন। সবাই আপনার সাথে থাকবে, আমরাও আপনার সাথে থাকব। 5 আগস্টের পূর্বে যে হত্যাগুলো হয়েছে সেগুলো সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে মানুষের সামনে উপস্থাপন করুন। 5 আগস্ট পরবর্তী যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোরও সুষ্ঠু তদন্ত করে মানুষের সামনে উপস্থাপন করুন এবং তাদের বিচার করুন। আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবো, অন্যথায় পিঠের চামড়া থাকবে না আপনাদের। আজকে এখানেই শেষ করছি। আবারও বাংলাদেশের প্রত্যেকটি মানুষের পবিত্র স্বপ্ন একটি সুখী সমৃদ্ধশালী দেশ,
সেরা আকাঙ্ক্ষাকে সম্মান এবং ভালোবাসা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।